আচ্ছা, আগামীকাল তোমাদের ম্যাথ এক্সাম আছে, তো আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি করে দিচ্ছি। এগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা একবার দেখে নেবে। প্রথম যে অঙ্কটা আছে দেখো, একটা ইন্টিগ্রেশনের অঙ্ক আমি করে দিচ্ছি, খুব সুন্দর। ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x ইন্টু dx। আচ্ছা, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটাকে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, যখন এরকম থাকবে cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x, নিচে যদি cos x থাকে তাহলে cos 2x টাকে আমরা cos x এ ভাঙবো, ঠিক আছে? যদি sin x থাকতো তাহলে অবশ্যই উপরে দুটো sin x থাকবে। তাহলে দেখো, cos 2x এর ফর্মুলা কি তোমরা জানো? 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x, আর 1 মাইনাস cos 2x ইকুয়াল টু 2 sin স্কয়ার x। এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে cos 2x এর বদলে আমরা 2 cos স্কয়ার x লিখছি, কারণ নিচে যেহেতু 1 মাইনাস cos আছে, এর ফ্যাক্টর উপরে নিয়ে আসতে হবে। তাহলে চলো লিখে নাও এখানে cos x মাইনাস cos 2x এর বদলে তাহলে কি হবে 2 cos স্কয়ার x মাইনাস 1 dx বাই 1 মাইনাস cos x। এবার এটাকে ভেঙে দাও, তাহলে হবে মাইনাস 2 cos স্কয়ার x, সাজিয়ে লিখছি একবারে, তারপরে প্লাস cos x মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 1 মাইনাস cos x। আচ্ছা, এবার এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে 1 মাইনাস cos x একটা ফ্যাক্টর অবশ্যই আসবে, কারণ -2 এখানে নিয়ে আসতে হবে। তাহলে কি -2 নিয়ে আসতে হবে, তাহলে এখানে তোমার যেহেতু আছে -2, তাহলে এটাকে 2 বানানোর জন্য এখানে 1 করতে হবে। তাহলে কি লিখব? -2 প্লাস 1, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তাহলে -2 cos স্কয়ার x, বা তোমরা মাইনাস কমন নিয়ে নিতে পারো, আরো ইজি হবে। তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসবে, মাইনাস কমন নিয়ে নাও, 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1 বাই 1 মাইনাস cos x dx। এবার দেখো, এটাকে তাহলে কি 2 মাইনাস 1 আসবে, তাহলে এটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে একবারে হয়ে যাবে হচ্ছে, তাহলে এটাকে ফ্যাক্টর করলে হয়ে যাবে আমার 1 মাইনাস cos x, যেহেতু আসবে দুবার তাহলে এটা ফ্যাক্টরটা আমি লিখে নিচ্ছি। আচ্ছা, 2 cos স্কয়ার x, তাহলে অবশ্যই এখানে কত লাগবে? মাইনাস, তাহলে এদিকে হয়ে যাচ্ছে কত? 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1 dx বাই 1 মাইনাস cos x, ঠিক আছে? তাহলে এখানে দেখো 2 cos x কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে cos x মাইনাস 1, আর এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে প্লাস 1, তাহলে cos x মাইনাস 1 dx বাই 1 মাইনাস cos x। বোর্ডটা খুব ছোট তাই একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে এই cos x মাইনাস 1 টারে মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস cos x, ঠিক আছে? cos x মাইনাস 1 কমন আসতো, সেটা এটা হয়ে গেল, আর এদিকে থাকলো 2 cos x প্লাস 1 dx বাই 1 মাইনাস cos x। তাহলে দেখো, এটা এটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কত? 2 cos x প্লাস 1 dx। আর তোমরা জানো যে cos x এর ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস sin x, তাহলে হয়ে গেল মাইনাস 2 sin x। cos x এর ইন্টিগ্রেশন অনলি sin x, sin x এর মাইনাস 2 sin x প্লাস x প্লাস c, তাহলে এটাই হচ্ছে आंसर।